প্রধান সামরিক আইন প্রশাসক ও মহামান্য রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলেন। ডাক্তার চৌধুরী বিরুদ্ধে গণস্বাস্থ্য কেন্দ্রের নামে বিদেশ থেকে কোটি কোটি টাকা এনে আত্মসাতের অভিযোগ ওঠে। রাষ্ট্রপতি এরশাদ ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী সম্পর্কে ভালো ধারণা পোষণ করতেন, কিন্তু তার বিরুদ্ধে তদন্তের জন্য ক্রমাগত বিদেশি দূতাবাসের চাপ আসতে থাকে। সংস্থাপন মন্ত্রণালয়ের সিনিয়র অফিসাররা বেশিরভাগই তখন সিএসপি অফিসার। এরা সবাই 60-এর দশকের তরুণ। তাদের বেশিরভাগই বামপন্থী চিন্তার ধারক ও বাহক। তাদের মাঝে বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর এক ধরনের জনপ্রিয়তা রয়েছে। অদৃশ্য শক্তি ডাক্তার চৌধুরীকে সাইজ করার জন্য উপযুক্ত তদন্ত কর্মকর্তা খুঁজছিলেন। তারা খুঁজেছিলেন একজন দাড়িওয়ালা টুপিওয়ালা তদন্ত কর্মকর্তা। নানামুখী চাপে তৎকালীন সংস্থাপন সচিব 62 বেচের সিএসপি অফিসার এজেডএম শামসুল আলমকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করেন। তদন্তের নির্দেশনা পেয়ে এজেডএম শামসুল আলম সংস্থাপন সচিবের কাছে একটি চিঠি লিখেন। চিঠিতে তিনি বলেন, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী একজন বামপন্থী সমাজকর্মী আর আমি একজন ডানপন্থী সরকারি কর্মকর্তা। তার মতো ব্যক্তির বিরুদ্ধে আমার তদন্ত রিপোর্ট প্রশ্নবিদ্ধ হতে পারে। আমি তদন্ত কর্মকর্তা থেকে অব্যাহতি চাই। এদিকে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী তার তদন্ত কর্মকর্তা সম্পর্কে খোঁজ খবর নিতে থাকেন। নানামুখী খোঁজ শেষে তিনি সংস্থাপন সচিবের নিকট একটি চিঠি লিখেন। চিঠিতে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী উল্লেখ করেন, এজেডএম শামসুল আলম যদি আমার তদন্ত কর্মকর্তা হয়ে থাকেন তাহলে এই তদন্তে আমার পূর্ণ আস্থা রয়েছে। এখানে আমাকে দোষী সাব্যস্ত করলে আমি যে কোনো শাস্তি মাথা পেতে নেব। তদন্ত কাজ শেষ হলো। তদন্ত কর্মকর্তা গোপনে রুমের দরজা বন্ধ করে তার তদন্ত রিপোর্ট লিখছেন। চারদিক থেকে তদন্ত কর্মকর্তার উপর নজরদারি। সংস্থাপন মন্ত্রণালয়ে বলা হচ্ছিল, এইবার ডাক্তার জাফরুল্লাহ আর রক্ষা নেই। তদন্ত রিপোর্ট চূড়ান্ত করার এক পর্যায়ে তদন্ত কর্মকর্তা মহামান্য রাষ্ট্রপতির সাথে একটু দেখা করার ইচ্ছা পোষণ করলেন। বঙ্গভবন থেকে তদন্ত কর্মকর্তাকে মহামান্য রাষ্ট্রপতির সাথে দেখা করার অনুমতি দেওয়া হলো। তদন্ত কর্মকর্তা প্রায় ঘণ্টা খানেক মহামান্য রাষ্ট্রপতিকে তদন্তের বিভিন্ন দিক অবগত করলেন। এরপর রাষ্ট্রপতির হাতে তদন্ত রিপোর্ট পেশ করলেন। আশ্চর্য বিষয়, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী শাস্তির পরিবর্তে কয়েকদিন পরে উল্টো মহামান্য রাষ্ট্রপতির শাস্ত্র পরামর্শদাতা। যে কোনো শাস্ত্র বিষয়ে প্রেসিডেন্ট ওনার পরামর্শ নিতেন হয়ে গেলেন। জানা গেছে তদন্ত কর্মকর্তা মহামান্য রাষ্ট্রপতিকে অবগত করেছেন যে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী একজন প্রকৃত দেশপ্রেমিক। তিনি বহুজাতিক ওষুধ কোম্পানিগুলোর ষড়যন্ত্রের শিকার। বহুজাতিক কোম্পানিগুলো নিম্নমানের ওষুধ বানিয়ে সীমাহীন মুনাফা করছিলেন। তারা ওষুধ তৈরি করে এদেশের মানুষকে গিনিপিগ বানিয়ে ওষুধের প্রাথমিক পরীক্ষা করছিলেন। এ বিষয়ে জাফরুল্লাহ চৌধুরী পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে মানুষকে সচেতন করার চেষ্টা করছিলেন। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীকে শায়েস্তা করার জন্য সব ওষুধ কোম্পানিগুলো একজোট হয়ে মাঠে নেমেছেন, আর তাতে বিদেশি দূতাবাসগুলোকে কাজে লাগানো হচ্ছিল। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী পরপরে চলে গেছেন। এজেডএম শামসুল আলম আজও আমাদের মাঝে বেঁচে আছেন। তিনি রাজধানীর টিকাটুলি এলাকায় একটি ফ্ল্যাটে বসবাস করছেন। বামপন্থী এবং ডানপন্থী দুই ঘরানার দুই মহান দেশপ্রেমিকের বদান্যতায় আজ আমরা জাতীয় ওষুধ নীতি পেয়েছি। আজ আমরা বিদেশে ওষুধ রপ্তানি করছি। বহুজাতিক ওষুধ কোম্পানিগুলো একে একে পাত্তারি গুটিয়ে এদেশ থেকে চলে গেছে। সেদিন এজেডএম শামসুল আলম সঠিক দায়িত্ব পালন না করলে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী হয়তো থেমে যেতেন। নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির রূপী বহুজাতিক ওষুধ কোম্পানিগুলো আজও আমাদের শোষণ করত। একজন জাফরুল্লাহ চৌধুরীর জন্ম না হলে আজ আমরা একটি প্যারাসিটামল 20 টাকা দিয়ে কিনে খেতাম।